আমি কিলোগ্রাম। আমি এত ভাত খাই। আমার ভাত খেতে খুব ভালো লাগে। আমি বিয়ে বাড়ি থেকে এত ভাত খাই। আমি হচ্ছে কিলোগ্রাম। ঠিক আছে। আমি হেক্টোগ্রাম। আমি এতটুকু ভাত খাই। আমি কিলোর মতো হতে গেলে আমাকে 10 গুণ ভাত খেতে হবে, তাহলে কিলোর মতো হতে পারবো। আমি ডেকাগ্রাম। আমি এইটুকু ভাত খাই। আমাকে এর মতন হতে গেলে আমাকে 10 গুণ ভাত খেতে হবে। আমি গ্রাম। আমি এইটুকু খাবার খাই। আমাকে ডেকার মতো হতে গেলে 10 গুণ খাবার খেতে হবে, এবং কিলোগ্রামের মতো হতে গেলে 1000 গুণ খাবার খেতে হবে। আমি ডিসিগ্রাম। এই সোনাটা দিয়ে খুব সুন্দর মালা হবে। যাই স্বর্ণকারের দোকানে যাই। এটা দিয়ে খুব সুন্দর মালা আমাকে বানিয়ে দিবেন তো? ঠিক আছে, বানিয়ে দেবো। ঠিক আছে। এটা তো সেন্টিগ্রাম। এটা তো সোনা। যাই আমি। এটা নেন, আমাকে একটা কানের দুল বানিয়ে দেন। ঠিক আছে, বানিয়ে দেবো। ঠিক আছে। আমি এই সোনাটা দিয়ে একটা নাকের ফুল বানাবো। তাই স্বর্ণকারের দোকানে যাই। আমাকে আমাকে এই সোনাটা দিয়ে একটা নাকের ফুল বানিয়ে দেবা। ঠিক আছে, বানিয়ে দেবো। আমরা আজকে ওজন, কোনো কিছু ওজন কিভাবে মাপতে হয় তা দেখবো। আমরা ওজন মাপি কিসে? নিশ্চয়ই দাঁড়িপাল্লাতে। তাহলে দাঁড়িপাল্লা যে ওজন মাপা হয়, তাহলে এখানে দাঁড়িপাল্লার সূচক থাকে। যখন দাঁড়িপাল্লাতে 1 কেজির আমরা এখানে বাটখারা চাপাই, এখানে আমরা আলু চাপালাম, তাই তো? এবার দেখবো যে এটা যদি সমান সমান হয়, সমান সমান হলে আমরা কি করব, বলবো যে 1 কেজি আমি আলু নিলাম। এবার দেখো, আমাদের এটা একটা বাটখারা যদি রূপে আমরা কল্পনা করি, তাহলে এটা হচ্ছে কিলোর বাটখারা, এটা হেক্টর বাটখারা, এটা ডেকার বাটখারা, এটা গ্রাম, এটা ডেসিগ্রাম, এটা সেন্টিগ্রাম, এটা মিলিগ্রাম। তাহলে দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় বাটখারাটা কিসের, বলো? কিলোগ্রাম না মিলিগ্রাম? নিশ্চয়ই কিলোগ্রাম। তাহলে কিলোগ্রাম হচ্ছে সব থেকে বড় বাটখারা। তারপর হচ্ছে হেক্টোগ্রাম, তার থেকে একটু ছোট, তার থেকে ছোট ডেকাগ্রাম, তার থেকে ছোট গ্রাম, তার থেকে আরো ছোট হচ্ছে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম খুবই ছোট, এবং মিলিগ্রাম একদম খুবই ছোট একটা ওজনের পরিমাপ। এবার দেখো, আমি এই কিলোগ্রাম, 1 কিলোগ্রাম আমরা দাঁড়িপাল্লা যদি মাপি, তাই দাঁড়িপাল্লায় মাপলে আমাদের 1 কেজিতে হবে একটা লাউয়ের ওজন। একটা লাউয়ের যে ওজনটা আমরা যদি মাপি, তাহলে আমরা কিন্তু 1 কিলোগ্রাম হবে। ঠিক আছে। তারপরে দেখো, হেক্টোগ্রাম কি? একটা যদি আমি আপেল দাঁড়িপাল্লাতে তুলি, তাহলে একটা আপেলের ওজন হবে 1 হেক্টোগ্রাম। অর্থাৎ এই আপেলের সঙ্গে যদি আমি 10 গুণ করে দিই, এই আপেলের সঙ্গে যদি আমি 10 গুণ করি, তাহলে আমি 1 কিলোগ্রাম পেয়ে যাবো। একইভাবে ডেকাগ্রাম একটা খেজুরের সমান। একটা খেজুরের যে ওজন হয় দাঁড়িপাল্লাতে যদি মাপি, তাহলে 1 ডেকাগ্রাম পাওয়া যাবে। তাহলে 1 ডেকাগ্রামকে যদি আমি এর সমান করি বা হেক্টোগ্রামের সমান করি, তাহলে এর সঙ্গে কি করতে হবে আমাকে? 10, এর সমান সমান করতে গেলে এর সঙ্গে আমাকে কি করতে হবে? 10 গুণ করতে হবে। তাহলে 10 গুণ করলে আমি 1 হেক্টোগ্রাম পেয়ে যাবো। ঠিক আছে। একইভাবে দেখো, এই গ্রাম এককটা একটা বনকুলের মতো, ছোট্ট একটা কুল। এই কুলটা হচ্ছে বনকুল, ছোট্ট, আমরা খাই, ছোটবেলা খাই বনকুল। সেই বনকুলটা এক একটার ওজন হচ্ছে 1 গ্রাম করে। তাহলে একদিকে যদি আমি একটা খেজুর চাপাই, তাহলে অন্যদিকে আমাকে একটা বনকুল চাপালে কি সমান সমান হবে? কখনোই হবে না। তাহলে এখানে আমাকে 10টা, এরকম ভাবে 10টা কিন্তু আমাকে আমাকে কি করতে হবে? বনকুল চাপাতে হবে। তাহলে কিন্তু এই ডেকাগ্রাম আর গ্রামটা সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 1 ডেকাগ্রাম কখন সমান হবে? যখন 10টা আমি কুল চাপাবো, তাই না? 10টা কুল মানে কি? গ্রাম। তাহলে 10টা কুল চাপালাম অর্থাৎ গ্রাম। তাহলে 10 গ্রামে কি হলো? 1 ডেকাগ্রাম হলো। বুঝাতে পারলাম? ইজুকাল টু মানে হচ্ছে আমাকে দাঁড়িপাল্লার এইদিকে আর এইদিকে সমান করতে হবে, মানে এইদিকে আর এইদিকে। তাহলে আমাকে কি 10 গ্রাম আমাকে এখানে কুল চাপালে কিন্তু 1 ডেকাগ্রামের সমান হবে। তারপরে একইভাবে দেখো, আমরা যদি দোকানে যাই, তাহলে দেখো একইভাবে যদি আমরা যদি দোকানে যাই, তাহলে দেখো এটা একটা মালা। তাহলে আমরা কিন্তু এগুলো দেখো, এগুলো হচ্ছে ছোট একক, এগুলো হচ্ছে আমাদের দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায় না। এটা হচ্ছে আমাদের ছোট দাঁড়িপাল্লা, যেটা সোনার দোকানে থাকে, সেটা দিয়ে একমাত্র মাপা যায়।
তাহলে সোনার দোকানে এরকমই দাঁড়াপাল্লা থাকে। 1 মিলিগ্রাম দিয়ে একটা নাকের দুল হয়, 1 মিলিগ্রাম দিয়ে কি হয়, একটা নাকের ফুল হয়ে যায় 1 মিলিগ্রাম দিয়ে। মেয়েরা নাকের ফুল করে 1 মিলিগ্রাম দিয়ে। তাহলে এবার দেখো, এবার যদি আরেকটু বড় যদি জিনিস নিতে চায়, তাহলে কানের দুল, তাহলে কানের দুলে তো নিশ্চয়ই একটা যে নাকের দুল হচ্ছে সেখান থেকে তো কানের দুলেতে বেশি সোনা লাগবে, তাই না? তাহলে সোনা যদি করতে হয়, যদি কানের দুল করতে হয় তাহলে বেশি সোনা লাগবে। তাহলে কতটা সোনা লাগবে? এই যে মিলিগ্রাম যে সোনাটা রয়েছে এর 10 গুণ সোনা বেশি লাগবে, তাহলে কিন্তু আমি একটা কানের দুল করে দিতে পারবো। একইভাবে দেখো, আমি যদি এই এই কানের দুলের সোনাটা যদি নিয়ে যাই দোকানে বা সেন্টিগ্রামে যদি আমি নিয়ে যাই সোনাটা, তাহলে কি আমাকে একটা মালা বানিয়ে দেবে? কখনোই না। আমাকে তাহলে সেন্টিগ্রাম যে রয়েছে, আমাকে সেই সেন্টিগ্রামের 10 গুণ সোনা আমাকে যদি আমি দোকানে নিয়ে যাই তাহলে কিন্তু আমাকে একটা মালা বানিয়ে দেবে। তাহলে আমরা কি দেখলাম, যে 10 মিলিগ্রামে কি হয়, 1 সেন্টিগ্রাম হয়, আর 10 সেন্টিগ্রামে হয় 1 ডেসিগ্রাম। এবং ঠিক আছে, এটা হাফ কিলো 500। দেখো এটা 250, একটু 250টা দেখিয়ে দেন তো এমনি করে। 250টা একটু ধরে দেখান তো। 250 কাছে নিয়ে আসুন আমার। এই যে 250, এবার ওটা এটা 100। ঠিক 150 না, এটা হচ্ছে 150 গ্রাম, এটা হচ্ছে 1.5 কিলো, তাই তো? 1.5 কিলো। এই কাঁটাটা সমান হতে হবে, তাই তো? এই কাঁটাটা সমান হলেই সমান তো হ্যাঁ, মানে মাঝামাঝি থাকলে, এখানে থাকলেই সমান হবে। এরকম বেশি দেয় না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1.5 কিলো।